আল্লাহ বলেন আমার বান্দার সামনে যদি আমার কালামুল্লাহ থেকে কোন আয়াতুহু যাদাতুহুম ঈমানা সামান্য আয়াতের অংশ পরিমাণ যদি তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াতের কারণে তাদের অন্তরের ঈমান যদি তাজা হয়, তারা যদি বুঝে এই তেলাওয়াতের কারণে শোনার কারণে তাদের ঈমানটা বাড়তেছে, তাদের কোরআনের প্রতি মহব্বত বাড়তেছে, তাই হলেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তারাই বুঝবেন। এখন দেখা যায় আমরা যারাই আসি সব 90% মানুষ আমরা কোরআন পড়তে জানি না। মুসলমানের আমরা তো সহজে ধর্ম পাইলাম, আমরা তো একেবারেই সহজে ধর্ম পাইলাম। দাদাও মুসলমান ছিল, তার সুবাদে বাবাও মুসলমান, তার সুবাদে আমরা মুসলমান, ছেলে সন্তানগুলো মুসলমান, কিন্তু কোরআন পড়তে রাজি না। আব্বাও কোরআন পড়ে না, আম্মাও কোরআন পড়ে না, বইনও কোরআন পড়ে না, ভাইও কোরআন পড়ে না। কোরআন শরীফ মার বিয়ার সময় যে এখন কোরআন শরীফ পাইছিলাম, এখানকার সুন্দর করে বেষ্টন করে ভালো কাপড় দিয়া তারা একটা আলমারির মধ্যে সাজায় রাখে। কোরআন কেমন যেন ডাক দিয়া বলতেছে, কবি বলেন কোরআন ডাক দিয়া বলতেছে কৌন সাজায়া জাতা হো খুশবু নে বসায়া জাতা হো, কৌন সাজায়া জাতা হো। কোরআন বলে আমাকে তারা সমাজের মানুষেরা আলমারির মধ্যে কৌন সাজায়া জাতা হো, আলমারির মধ্যে ডাকের মধ্যে তারা সাজায় রাখে। মাঝে মধ্যে কি লাগায়, খুশবু নে বসায়া জাতা হো, মাঝে মধ্যে পুকুর থেকে আতর লাগায়, মাঝে মধ্যে সেন্ট ব্যবহার করে चर्चा आवाज कराके तारपरे कुरान बोलते कौन सजाया जाता हो, खुशबू में बसाया जाता हो। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, फिर मेरी जरूरत पड़ता हो तो हाथों में उठाया जाता है। कुरान के मुंडे में बोले तारा हमारा आलमारिर মধ্যে সাজা রাখে ঠিক, তারা আতর ব্যবহার করে ঠিক, তারা সময় হইলে আমাকে হাতে নেয়। কুরআন বলে সময় হইলে আমাকে হাতে নেয়। সমাজের মধ্যে দেখবেন যখন কোনো কসমের প্রয়োজন হয়, জমি জায়গা নিয়ে যখন কোনো বেজাল হয়, তখন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তখন দেখবেন মুফতি সাহেবান কোরআন শরীফ নিয়ে যখন বলেন আপনি কসম করে বলেন, তখন দেখবেন সমাজের মানুষেরা আলমারি থেকে রিয়াল থেকে কোরআন শরীফকে টান দিয়ে মাথায় নিয়ে আল্লাহর কসম করে বললাম আমি আমার বউকে তালাক দেই নাই, আমি আমার এই জায়গা বিক্রি করি নাই, আমি এই জমি থেকে আইন কাটি নাই। কেমন বলতেছে তারা এগুলা করে ঠিক, আমি এই কোরআনকে তারা ব্যবসায়ের পাত্র হিসেবে ব্যবহার করতেছে। আমি আল্লাহকে তারা আতায় মহব্বত করি, অন্তরের মহব্বত না মুখের মহব্বত, কিন্তু তারা আমাকে একদিন খুলে কোরআন হাত করবে না। যদি কোরআনুল কারীম আপনাকে পড়তেই না জানি, তাহলে আপনার মুসলমান দাবি করার কোনো অধিকার আপনার নাই। তখনকার যুগে যখন সাহাবায়ে কেরাম ছিলেন, কোরআন শরীফ এরকম ভাবে একটা কিতাবের আকারে ছিল না। প্রত্যেকজন সাহাবী নবীর মুখ থেকে যাই শুনছেন সাথে সাথে মুখস্থ করে সমস্ত জিন্দেগি কাটিয়ে দিয়েছেন এই সূরা পড়তে পড়তে। কোন সাহাবী তো এমনও আছেন প্রত্যেকদিন নামাজের মধ্যে উনি একটাই সূরা জানতেন, সূরাতুল ইখলাস জানতেন। প্রত্যেকদিন যখন উনাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জন্য এক দেশে পাঠাইলেন, উনি সব সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার পরেই কুল আল্লাহু আহাদ শুরু করে দেন। 4 রাকাত নামাজ পড়লে 2 রাকাত জুড়ে জুড়ে কিরাত করেন কুল আল্লাহ। কয়েকদিন পরে সাহাবায়ে কেরাম এই যুগের কিছু গ্রাম্য সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে এমন একজন ইমাম দিলেন যিনি সব সময় সূরাতুল ইখলাস ছাড়া আর কিছুই জানেন না। তখন নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বলছিলেন, হে আমার সাহাবী, তোমার কারণ কি? তুমি কি আর কোন সূরা জানো না? তুমি সব অবস্থা সব সময় কোন সূরা ইখলাস করে তোমার বিরুদ্ধে তো নালিশ করছে। এই সাহাবী যখন ডাক দিয়ে বলছিলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি তো জানি অনেক সূরা আছে, অনেক সূরা আমার মুখস্থ আছে, কিন্তু আমি সূরা ইখলাসের প্রতি আমার যে মহব্বত লাগছে গো নবী, আমি এই সূরা ইখলাস পড়লে পড়ার পরে সাথে সাথে দেখা যায় আমার আল্লাহ যেন আমার চোখের সামনে এসে হাজির হন। তুমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে আমার সাহাবী, তুমি যাও, তোমার মনে চায় তুমি যতদিন মজা পাও সূরা ইখলাসে তুমি তেলাওয়াত আর নামাজ পড়াইতেই থাকো।